সদগুরু শরণে কিছুটা হলেও স্বস্তি। সদগুরু শরণ মানে বান্দ্রার সেই বাড়ি যেখানে সাইফ আলী খান থাকেন। সাইফ আলী খান বাড়ি ফিরলেন হাসপাতাল থেকে, তবে পুরোপুরি সুস্থ নন, ক্ষত পুরোটা শুকায়নি। কবে আবার কাজে ফিরতে পারবেন তা এখনই নিশ্চিত করে বলছেন না চিকিৎসকরা। ফিরলেন সাইফ আলী খান নিজের বাড়িতে। আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল 5 দিন। আমার সঙ্গে মানুষ রয়েছেন। মানুষ, আমরা কি খবর পাচ্ছি, কেমন রয়েছেন তিনি? এখন তুমি যেমনটা বলছিলেন যে পুরোপুরি তিনি সুস্থ নন, কারণ ক্ষত এখনো পুরোপুরি শোকায়নি। তবে আগের চাইতে তিনি অনেকটাই তার শারীরিক অবস্থা নিরাপদ বা আরেকটার চাইতে অনেকটা ভালো রয়েছেন তিনি। তাই জন্য চিকিৎসকরা তাকে আজকে ডিসচার্জ দিয়েছেন হাসপাতাল থেকে এবং মঙ্গলবার দুপুরে ছাড়া পেয়ে কিন্তু হামলার প্রায় 6 দিন পর বলতে পারি যে লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাইফ আলী খান তার স্ত্রী, পুত্র, পুরো পরিবারকে নিয়ে বান্দ্রার ফরচুন হাইটে ফিরলেন, অর্থাৎ তার পুরনো বাড়িতে। এবং সেই আবাসনে 24 ঘন্টা নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে এবং সেখানকার পরিবেশে অভিনেতার সুস্থতা হবে, মানে দ্রুত হবে বলে এমনটাই মনে করেছেন চিকিৎসক। তিনি কিন্তু সদগুরু শরণে ফেরেননি। সদগুরু শরণে ফেরেননি মানে তার আগের যে বাড়িটা ছিল সেখানে তিনি ফিরেছেন। বান্দ্রার ফরচুন হাইট যে বাড়ি, সাইফ আলী খানের পুরনো বাড়ি, সেই বাড়িতে তিনি কিন্তু স্ত্রী করিনা কাপুর এবং বাচ্চাদের নিয়ে ফিরেছেন এবং সেখানে আঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। এবং চিকিৎসকরা জানিয়েছেন যে মানসিকভাবেও তার একটু হলেও বিশ্রাম দরকার। এই জন্য পুরনো যেই বাড়িতে এরকম ঘটনা ঘটেছে সেই বাড়িতে না গিয়ে পুরনো বাড়িতে তিনি বিশ্রামে থাকুন এবং তাকে 2 মাস কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে এবং শুটিং বা জিম একেবারেই বাদ, নর্মাল ডায়েট হবে, তবে রিচ খাবার দাবার খেতে পারবেন না তিনি। এবং চিকিৎসকদের পরামর্শ মতো এবং তাকে যা মেডিকেশন দেওয়া হয়েছে সেটা মেনে কিন্তু তাকে চলতে হবে। এবং শারীরিক আঘাতের থেকেও এই ধরনের ঘটনা অনেক মানসিক আঘাত ফেলে, তাই প্রয়োজনে কিন্তু সাইফ আলী খানের কাউন্সিলিংও করা হবে, এমনটাই জানিয়েছেন লীলাবতী হাসপাতালের তরফ থেকে তার চিকিৎসকদের যে দল সেটা। ধন্যবাদ মানুষ। लवकर या